জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের এখনকার যে পরিস্থিতি সেটা যদি বলি যে এখন পর্যন্ত আমাদেরকে অল্প কিছুক্ষণ সময় আগে একটি ব্রিফিংয়ে মোট 16 জন নিহতের কথা জানিয়েছেন। পাশাপাশি বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত 48 জন ভর্তির বিষয়টি কিছুক্ষণ আগে উপদেষ্টা আসিফ নজরুল তিনি জানিয়েছেন। তবে এখন যেটি দেখছি যে এখানে মূলত যে রক্তের সংকট সেটি দেখা দিয়েছে এবং সবচেয়ে রক্তের সংকট যেটি দেখা দিচ্ছে সেটি নেগেটিভ যেই গ্রুপের রক্তগুলো সেটি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। আমরা এখানে দেখছি যে একটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা তাকে এবি নেগেটিভ গ্রুপের রক্তটা এই মুহূর্তে খুব জরুরি দরকার। এবি নেগেটিভ এবং নেগেটিভ গ্রুপের যাদের রক্ত আছে আমরা অনুরোধ করব যে আপনারা দ্রুত এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটের সামনে চলে আসুন। নেগেটিভ গ্রুপের রক্তগুলো বেশি প্রয়োজন এবং ঢাকা মেডিকেলে এই দুটো জায়গায় বিশেষ করে। এখনও কিন্তু যে আহতরা তারা এখানে আসছেন, পাশাপাশি যেটি দেখছি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও এখানে উপস্থিতি হয়েছে। পাশাপাশি দেখছি যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের রক্তের যে প্রয়োজন বা সংকট দেখা দিচ্ছে সেই সংকট নিঃসরণের যেই দ্রুত সময়ের মধ্যে রক্তের প্রয়োজন সেই রক্তের জন্য তারা এখানে ফেস্টুন হাতে লিখে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে এখানকার যে সামনের সড়কগুলো সেই সড়কগুলোকে এখন পর্যন্ত কোনো ধরনের বাধাগ্রস্ত না করে যানজট সঠিকভাবে রাখতে, যাতে করে কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেই দিকে তারা নজর রাখতে বলছেন। পাশাপাশি দেখছি যে বেশ কয়েকজন উপদেষ্টা, পাশাপাশি সরকারের একজন প্রেস সেক্রেটারি তিনিও এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি যে জরুরি ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে চিকিৎসকের আহ্বান করা হচ্ছে। এখানে মূলত যেই অবস্থানগুলো আমরা দেখছি যে তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে তারা একটি বিষয় বারবার নিশ্চিত করে বলছেন যে এখানে জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন, যে রক্তের জন্য তারা দিক বিদিক ছোটাছুটি করছেন। স্বেচ্ছাসেবকরা তাদের যে কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছে। এখানে আমরা দেখছি ভাই এখানে আসলে কোন গ্রুপের রক্তের সবচেয়ে বেশি ঘাটতি দেখা দিয়েছে? এখানে সব যত ধরনের নেগেটিভ, ও নেগেটিভ, এবি নেগেটিভের ঘাটতি প্রচুর পরিমাণে আছে, এ নেগেটিভেরও ঘাটতি আছে, কিন্তু পজিটিভ সব ঘাটতি পূরণ আমরা করতে পেরেছি বা সবাই এগিয়ে এসছে, কিন্তু নেগেটিভের কোনো রক্ত এখানে পাওয়া যাচ্ছে না, খুবই রেয়ার। তো সবাই যাদের এ নেগেটিভ, এবি নেগেটিভ বা ও নেগেটিভের রক্ত আছে তারা দ্রুত এখানে আসার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। আসলে কিন্তু যারা স্বেচ্ছাসেবকরা রয়েছেন, যারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছেন, তারা এখানে ব্যাপক শক্ত অবস্থান তৈরি করছেন। ভলেন্টিয়ারদের শুরু থেকে আমরা কার্যক্রম লক্ষ্য করছিলাম, তারা ব্যাপক সুন্দরভাবে এখানকার যে কার্যক্রম সেটি পরিচালনা করে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তাদের যে অবস্থান সেটি আমরা লক্ষ্য করতে পারছি। তবে এখানে যেই ব্লাড সংকট বা রক্তের সংকট দেখা দিচ্ছে সেই সংকট নিরসনে প্রত্যেককে এগিয়ে আসার জন্য যাদের রক্তের গ্রুপগুলো এ নেগেটিভ বা নেগেটিভ গ্রুপের যে রক্তগুলো রয়েছে তারা যাতে করে খুব দ্রুত সময়ের মধ্যে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট, ঢাকা মেডিকেল, কুর্মিটোলা মেডিকেল এগিয়ে যান সেই চাওয়ায় কিন্তু এখানকার সাধারণ যারা আছেন তারাও এখানে যারা উপস্থিত হচ্ছেন, যাদের সঙ্গে ব্লাডের ম্যাচ হচ্ছে তারা আসলে এই বিল্ডিংয়ের 8 তলায় গিয়ে রক্ত দিচ্ছেন এবং রক্তের যে সংকট দেখা যায় সেই সংকট নিরসনে দ্রুত সময়ের মধ্যে কাজ করতে হবে এমনটি কিন্তু কিছুক্ষণ আগে ব্রিফিংয়েও বলা হয়েছে। ব্রিফিংয়ে আরেকটি বিষয় বলা হয়েছে যে আগামীকাল সকাল 8টায় আবারও রক্তের প্রয়োজন হবে, যে রক্তগুলোর জন্য যাতে করে প্রস্তুত থাকে সেই বিষয়টা তারা এখানে বারবার উল্লেখ করছেন। মূলত ব্লাডের যে সংকট বা রক্তের সংকট সেই রক্তের সংকট নিরসনে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এর পাশাপাশি হাসপাতাল তাহলে যে ব্রিফিং রাখা হয়েছে সেই ব্রিফিংয়ে আরেকটি বিষয় বলা হয়েছে যে যেহেতু পোড়া রোগীর জন্য সবচেয়ে বেশি সংক্রমণের ভয় রয়েছে সেই ক্ষেত্রে তাদেরকে ভেতরে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন বিশেষ করে তারা সাংবাদিক স্বজনদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন হাসপাতালের ভেতরে প্রবেশ না করেন। আমরা কিন্তু দেখছি যে নেগেটিভের গ্রুপের যে রক্ত সেই গ্রুপের রক্তগুলো তারা এখানে খুঁজছেন এবং দর্শক আপনারা কিন্তু দেখছেন যে এখানে যারা অভিভাবক রয়েছেন তারাও আসলে